শুরুতেই এক নজরে আজকের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি, তারপরে যাব বিস্তারিত খবরে। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল, তাণ্ডব চলবে আজকে জেলায় জেলায়। পুরোপুরি বন্ধ করা হলো বিমান এবং ট্রেন পরিষেবা। হেলিকপ্টার সফর শেষে জেলে ভরা হবে তেজস্বী যাদবকে, লালু পুত্র তেজস্বী যাদবকে। এটা মোদির গ্যারান্টি, বিজেপির গ্যারান্টি, জেলের ভাত খাইয়েই ছাড়ব। অপরদিকে গুজরাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শোক প্রকাশ। নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জির মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25। পশ্চিমবঙ্গের কেশপুরকে পুরোপুরি পাকিস্তান বানিয়েছে মমতা ব্যানার্জি। লুঙ্গি বাহিনীকে শিক্ষা দিতে বেলাগাম আক্রমণ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। মুসলিম মহিলারা ভোট দিতে গেলেই বোরখা তুলে করা হবে পরিচয়পত্র যাচাই, দাবি বিজেপির। প্রতিবাদ মিম প্রধান আসাউদ্দিন ওয়েসির। এবার প্রধানমন্ত্রীর দৌড়ে মমতার ভাইপো অভিষেক ব্যানার্জি, জানিয়ে দিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাকে ঘিরে ধরলে হাড়গোড়টা ভেঙে দেব, বিক্ষোভের মুখে মেজাজ হারালেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপরদিকে বিজেপির এজেন্টকে অশিক্ষিত, পড়াশোনা করে না বলে দাবি করলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। পাল্টা দিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল, জানালেন যে মাধ্যমিক পাশ করেছে সে আবার জানাচ্ছে বিজেপি প্রার্থী নাকি অশিক্ষিত, পড়াশোনা করে না। অপরদিকে মমতার খেলা শেষ, ভোট পর্বের শেষ বেলায় মুখ খুললেন শুভেন্দু অধিকারী, জানিয়ে দিলেন বেশিরভাগ বুথেই দিয়েছি আমরা মুসলিম এজেন্ট, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। প্রত্যেকটি খবর বিস্তারিত জানবো, জুড়ে থাকুন শেষ পর্যন্ত। নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের খবরগুলো নিয়মিত দেখবার জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট আমাদের ভিডিওর নিচে লিখে জানাতে ভুলবেন না। ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল, তাণ্ডব চলবে জেলায় জেলায়। প্রতি ঘন্টায় গতিবেগ 140 কিলোমিটারের অধিক। সম্পূর্ণরূপে বন্ধ করা হলো বিমান এবং ট্রেন পরিষেবা। আমফানের পর ফের ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে দুই বাংলার উপকূল। এবারের ঘূর্ণিঝড়ের নাম রেমাল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রবিবার গভীর রাতে তীব্র ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ উপকূলের সাগরদ্বীপ এবং বাংলাদেশের বরিশাল ডিভিশনের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি, যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে উপকূল জুড়ে। কুলতলি কাকদ্বীপে শনিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। শহরের বিভিন্ন জায়গাতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শনিবার সন্ধ্যায় প্রতি ঘন্টায় 12 কিলোমিটার বেগে এগোচ্ছিল রেমাল। তখন তার অবস্থান সাগর থেকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে 350 কিলোমিটার দূরে এবং ক্যানিং থেকে 390 কিলোমিটার দূরে ছিল। ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রেমাল। আজ সকালে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। ল্যান্ডফল এর সময় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 135 কিলোমিটার পর্যন্ত। এরপর এটি মূলত বাংলাদেশের মধ্য দিয়ে উত্তরে অগ্রসর হবে। এর প্রভাবে প্রথমে দক্ষিণবঙ্গ, পরে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে। ওই দুই জেলায় বিভিন্ন স্থানে অতি ভারী বৃষ্টি হবে গত 24 ঘন্টায়। তার সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ গতিবেগ 120 থেকে 130 কিলোমিটার হবে বলে জানা যাচ্ছে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের মাত্রা কিছুটা কম হলেও বৃষ্টিপাত অতি ভারী হবে বলে মনে করা হচ্ছে। উপকূল এলাকায় 1 মিটার জলোচ্ছ্বাস হওয়ায় নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে লাল সতর্কতা জারি থাকছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতার বেশ কয়েকটি এলাকায় ঘন্টায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ কলকাতায় থাকবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত এদিন জানিয়েছেন 2020 সালের আমফানের মতো ভয়ানক হবে না রেমাল ঘূর্ণিঝড়টি, তবে আয়লার সমকক্ষ হতে চলেছে এই ঘূর্ণিঝড়টি বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় বন্ধ থাকছে সমস্ত বিমান পরিষেবা। সোমবার পর্যন্ত বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। শনিবার রাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে ঘোষণা করা হয়েছে রবিবার বেলা 12টা থেকে শুরু করে সোমবার সকাল 9টা পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ থাকছে। সব মিলিয়ে মোট 21 ঘন্টা কোনো বিমান চলাচল করবে না। অপরদিকে রেলের তরফে জানানো হয়েছে শিয়ালদহ দক্ষিণ বিভাগ এবং বারাসত হাসনাবাদ বিভাগ রবিবার রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকছে ট্রেন পরিষেবা। রবিবার এবং সোমবার বাতিল হচ্ছে একাধিক লক্ষ্মীকান্তপুর, নামখানা, শিয়ালদহ, লক্ষ্মীকান্তপুর, এছাড়াও শিয়ালদহ বজবজ, শিয়ালদহ ক্যানিং, শিয়ালদহ ডায়মন্ড হারবার, শিয়ালদহ সোনারপুর, শিয়ালদহ বারুইপুর, শিয়ালদহ বারাসত, এই সমস্ত লোকাল ট্রেন। শনিবার এবং রবিবার হাওড়া শাখার একাধিক ট্রেন পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছে। সমস্ত বুথে মুসলিম এজেন্ট বসালেন বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, জানিয়ে দিলেন মমতার খেলা এবার শেষ।
ভোট পর্বের শেষ বেলায় মুখ খুললেন শুভেন্দু অধিকারী। ষষ্ঠ দফায় রাজ্যে হলো নির্বাচন। 8টি কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। সবথেকে বেশি উত্তেজনা ছড়িয়েছে ঝাড়গ্রামের গড়বেতা এবং কেশপুরে। ভোটের শেষ লগ্নে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য করলেন তিনি। শুভেন্দু অধিকারী এদিন জানিয়েছেন, নন্দীগ্রামে 63টি মুসলিম বুথ রয়েছে, তার মধ্যে মাত্র একটি বাদ দিয়ে সমস্ত জায়গায় মুসলিম এজেন্ট বসিয়েছি আমরা। বিজেপি আর অচ্যুত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা এবার শেষ। এনআরসি, সিএএ, বিজেপি হিন্দুদের পার্টি, এইসব খেলা আর চলবে না রাজ্যে। হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিজেপির এজেন্ট পুরোপুরি অশিক্ষিত, পড়াশোনা করে না বললেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। তোপ দাগলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বুথের ভেতরে অভব্য আচরণের অভিযোগ তুলেছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। অভিযোগ এনেছিলেন বিজেপির এজেন্টের বিরুদ্ধে। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি জানিয়েছেন, ওরা তো অশিক্ষিত, পড়াশোনা করে না। জুন মালিয়ার ওই মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নামে ওই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। পাল্টা জুন মালিয়ার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি জানিয়েছেন, উনি নিজে তৃণমূল প্রার্থী, নিজে তো দ্বাদশ শ্রেণী পাস। যদিও হলফনামায় জুন মালিয়া তৃণমূল প্রার্থী তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 দেখিয়েছেন। সেই ক্লাস 10 পাস করা তৃণমূল প্রার্থী আবার বলছেন বিজেপির এজেন্ট নাকি অশিক্ষিত, পড়াশোনা করে না। অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এদিন আরও বলেন, আমরা অশিক্ষিত হতে পারি, অর্ধশিক্ষিত হতে পারি, কিন্তু কখনোই চোর নই। আর জুন মালিয়া যে পার্টি করেন তৃণমূল কংগ্রেস, ওর দলের যে নেত্রী রয়েছেন তারা তো চোর ডাকাত। তিনি আরও বলেন, আমরা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করি না, ঠকাই না, কেন্দ্রের টাকাও চুরি করে খাই না। অপরদিকে বিক্ষোভের মুখে পড়ে রাগে ফেটে পড়লেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হলদিয়ার বুথে দাঁড়িয়েই হাড়গোড় ভেঙে দেবার হুঁশিয়ারি দিলেন তমলুকের বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবু। শনিবার ষষ্ঠ দফার নির্বাচন ছিল তমলুক কেন্দ্রে। সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তাকে ঘিরে একাধিকবার বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা। এমনকি প্রাক্তন বিচারপতিকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় তৃণমূল সমর্থকরা। ওঠে গো ব্যাক স্লোগান। বিক্ষোভের মুখে পড়ে প্রথমে সংযত থাকলেও পরে মেজাজ হারিয়ে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলে বসেন, বিক্ষোভ দেখালে আমাকে একেবারে হাড়গোড় ভেঙে দেওয়া হবে। কেন্দ্রে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আগামী 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী উপহার পাবে দেশবাসী ইন্ডিয়া জোটের কাছ থেকে। মমতার ভাইপো অভিষেক ব্যানার্জিও থাকছেন প্রধানমন্ত্রীর লড়াইয়ে। এটাই ইন্ডিয়া জোটের ছক। প্রধানমন্ত্রীর কুর্সি নিয়ে মিউজিক্যাল চেয়ার খেলবেন তারা। তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ষষ্ঠ দফার ভোট পর্ব চলার মাঝে বিহারের পাটলিপুত্র থেকে এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইন্ডিয়া জোটকে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদী বলেন, লোকসভা ভোট সাংসদদের নির্বাচনের ভোট নয়, এটা প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। তবে সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া জোটের। ওরা 5 বছরে দেশকে 5 প্রধানমন্ত্রী উপহার দিতে চাইছে। আর প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন গান্ধী পরিবারের পুত্র রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি পরিবারের ছেলে অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের পরিবারের ছেলে ওমর আবদুল্লাহ, এনসিপি পরিবারের মেয়ে সুপ্রিয়া সুলে, তৃণমূল পরিবারের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টি পরিবারের বধূ সুনিতা কেজরিওয়াল, ভুয়ো শিবসেনা পরিবারের ছেলে আদিত্য ঠাকরে এবং আরজেডি পরিবারের ছেলেমেয়েরা তেজস্বী যাদব এবং তার দিদিরা। নরেন্দ্র মোদীর আরও হুঁশিয়ারি, ইন্ডিয়া জোট ক্ষমতা এলে প্রধানমন্ত্রীর কুর্সি পাওয়ার জন্য ওইসব পরিবারবাদী দলগুলি রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেবে, মিউজিক্যাল চেয়ার খেলা শুরু করে দেবে। ভোট দিতে গেলে মুসলিম মহিলাদের বোরখা তুলে পরিচয় যাচাই করা হবে, দাবি বিজেপির। প্রতিবাদ আসাউদ্দিন ওয়েসির। হাতের সচিত্র পরিচয়পত্রের সঙ্গে মুখ মিলিয়ে দেখে শনাক্ত করতেই হবে। লোকসভা ভোটের আগে দিল্লিতে বিজেপির দাবি এমনটাই। বোরখা পরে যে মুসলিম মহিলা ভোটাররা বুথে যাবেন তাদের পরিচয় সম্পর্কে নিঃসংশয় হতে হবে নির্বাচন কমিশনকে। পদ্ম শিবিরের ওই দাবির প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম দলের প্রধান হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি। শনিবার ষষ্ঠ দফায় দিল্লির 7টি লোকসভা আসনেই ছিল ভোট গ্রহণ। তার আগে দিল্লি বিজেপির তরফে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়ে বোরখা পরিহিত মহিলাদের পরিচয় যথাযথভাবে যাচাই করে ভোটদানের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়েছিল। লেখা হয়েছে, বোরখা বা মুখোশ যাই পরা হোক না কেন, পরিচয় যাচাই না করে যেন একটা ভোটও দিতে না দেওয়া হয়।
অন্যদিকে মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, বেছে বেছে মুসলিম মহিলাদের নিশানা করতেই এই দাবি বিজেপির। তিনি জানিয়েছেন, মুসলিম মহিলাদের হয়রানি, ভোটদান প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা তৈরি করায় বিজেপির উদ্দেশ্য। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত 13ই মে চতুর্থ দফায় ভোট পর্বের সময় হায়দ্রাবাদে ওয়েসির প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী মাধবী লতার বিরুদ্ধে মুসলিম মহিলা ভোটারদের বোরখা সরিয়ে মুখ দেখে পরিচয়পত্র যাচাই করার অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে মামলাও রুজু করেছিল পুলিশ। পশ্চিম বাংলার কেশপুরকে পাকিস্তানে পরিণত করেছে তৃণমূল। ঘেরাও হয়ে লুঙ্গি বাহিনীকে চরম শিক্ষা দিতে বেলাগাম আক্রমণ বিজেপি প্রার্থী হিরণের। ভোটের 3 দফায় দফায় ঘেরাও হয়ে বেলাগাম আক্রমণ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। কেশপুরকে তিনি তুলনা করলেন পাকিস্তানের সঙ্গে। একযোগে মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যে তোপ দাগলেন বিজেপি প্রার্থী। কেশপুরকে মমতা পাকিস্তান বানিয়ে দিয়েছেন বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। আর সৌজন্যের প্রতীক দীপক অধিকারী ওরফে দেব, অর্থাৎ তৃণমূল প্রার্থী এবং টলিউড অভিনেতা দেব, লুঙ্গি বাহিনীর হাতে বাঁশ এবং লাঠি দিয়ে নামিয়ে দিয়েছেন মাঠে আমাকে ঘেরাও করতে, অভিযোগ হিরণের। এই তো সৌজন্যের নজির, মুখে মিষ্টি কথা আর কাজে লুঙ্গি বাহিনীকে ব্যবহার। এরপর আরও বিতর্কিত মন্তব্য করেন হিরণ, বলেন লুঙ্গি বাহিনী তো গুটিয়ে লুঙ্গি পরে, ওদের লুঙ্গি খুলিয়ে সোজা করে পরাবো আমি। অপরদিকে গুজরাটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25। গুজরাটের রাজকোটে গেমিং জোনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেষ পর্যন্ত পাওয়া খবরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25। মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী, পাশাপাশি শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রসঙ্গত, শনিবার সন্ধেবেলা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গুজরাটের রাজকোট শহরে জনপ্রিয় একটি টিআরপি গেমিং জোনে। দাউ দাউ করে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এবার জেলে ভরা হবে। বিহারের লালু পুত্রের ছেলে তেজস্বী যাদবকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। জানালেন, জেলের ভাত খাইয়েই ছাড়ব। এটাই নরেন্দ্র মোদী বিজেপির গ্যারান্টি। বিহারে ভোট প্রচারে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পরিবারকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। নাম না করে লালু পুত্র তেজস্বী যাদবকে কড়া সুরে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদী জানিয়েছেন, হেলিকপ্টার সফর শেষ হওয়ার পরেই আপনার ঠিকানা একমাত্র জেল। শাহজাদাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব আমি। এটা এনডিএ সরকার, মোদীর গ্যারান্টি। শনিবার এনডিএ সমর্থিত প্রার্থী উপেন্দ্র কুশওয়াহার সমর্থনে কারাকাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই লালুর পরিবারকে নিশানায় নিয়ে তিনি বলেন, যারা গরিব মানুষের টাকা লুট করতে চাকুরির বদলে জমি নিয়েছেন, তারা কান খুলে শুনে রাখুন, আপনাদের জেল যাত্রার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। লালু বা তেজস্বীর নাম না করেই নরেন্দ্র মোদী বলেন, আপনাদের হেলিকপ্টার সফর শেষ হওয়ার পরেই জেলের রাস্তা আপনাদের জন্য অপেক্ষা করছে। বিহারকে যারা লুট করেছে এনডিএ সরকার, তাদের ছাড়বে না। তা সে যত বড় শাহেনশাহ হোক বা শাহজাদা, জেলের ভাত তাদের খেতেই হবে। এটা এনডিএ সরকার, মোদীর গ্যারান্টি। আজ জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। এছাড়াও 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়া বিক্ষিপ্তভাবে চলবে আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এই দুটো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটারের মতো বৃষ্টি হতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটারের মতো অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। মঙ্গলবার নাগাদ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার 3টি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় পুরোপুরি লাল সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কবার্তা, পূর্ব বর্ধমানে কমলা সতর্কবার্তা এবং নদিয়াতেও আজকে কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। তার সাথে
পুরো ভারী বৃষ্টির সম্ভাবনার জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে। হুগলি জেলায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়াও হাওড়া এবং কলকাতাতেও 70 থেকে 80 কিলোমিটার প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজকে। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। ধন্যবাদ।